দিনে একরূপ, রাতে পুরোপুরি ভিন্ন। সুন্দরবনের চিরচেনা এই সমীকরণের পেছনে রয়েছে জলদস্যু ও বাঘের আতঙ্ক। অপহরণ আর প্রাণহানি ছিল নৈমিত্তিক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই চিত্র এখন অনেকটাই বদলেছে। অবশ্য সম্প্রতি মোংলায় কোস্টগার্ডের একটি স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ আল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। দিনের আলোয় সুন্দরবন এক নৈসর্গিক স্বর্গ। বন্যপ্রাণীর অবাধ বিচরণ আর মৌয়াল বাওয়ালিদের জীবিকার লড়াইয়ে মুখর থাকে এই ম্যানগ্রোভ বন। সূর্য পশ্চিমে ঢলে পড়লে বদলে যেতে শুরু করে এই বনের চিরচেনা সমীকরণ। গহীনে নামে ভয়ার্ত নীরবতা, আর এই সময়টা যেন জলদস্যুদের বেপরোয়া হওয়ার সময়, অপহরণ, মুক্তিপণ আদায় আর লুটপাটের। তাই আতঙ্ক নামে জেলে, মৌয়াল ও বনজীবীদের ঘরে। গত কয়েক বছরে অনেকটাই বদলেছে সেই চিত্র। কোস্টগার্ডের অভিযানে আত্মসমর্পণ করেছে অনেক দস্যু গোষ্ঠী। জলসীমা রক্ষার সঙ্গে চোরাচালান সহ বিভিন্ন অপরাধ দমনে তৎপর এই বাহিনী। গত 5 মাসে উদ্ধার হয়েছে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র। আটক 39 বনদস্যু, জিম্মি দশা থেকে উদ্ধার হয়েছে 41 জন। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা গত 17 মে 2026 তারিখে কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। অভিযানে কোস্টগার্ডের উপর হামলার ঘটনাও ঘটেছে প্রায়ই। গত 11 জুন হামলা হয় মোংলার জয়মনির ঘুল এলাকায় বাহিনীর একটি স্টেশনে। আহত হন বেশ কয়েকজন। তারা অতর্কিত হামলা করে বসছে, বাট আপনারা দেখেছেন যে আমাদের রিএনফোর্সমেন্ট যখন গিয়েছে তখন কিন্তু আবার তারা উল্টা পিছু হাঁটা শুরু করছে। তো এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে। বাট এই জিনিসগুলা তারা কোনো একটা সুযোগে করেছে মানে এই না যে ভবিষ্যতে এগুলা করার সুযোগ তারা পাবে। আমরা এখন অত্যন্ত কঠোরভাবে থাকব। এই ধরনের কেস আমরা একদম প্রফেশনালি এবং আমরা খুব কঠোরভাবে দেখব ভবিষ্যতে। বাহিনীর জোন কমান্ডার জানান, সুন্দরবনে আগে পুশ ইন হলেও এখন সেই সুযোগ একেবারেই নেই। তবে রয়ে গেছে 6 থেকে 7টি জলদস্যু বাহিনী। তাদের ধরতে অভিযান চলছে নিয়মিত। পুশ ইন ঘটনার পরেই কিন্তু বাংলাদেশের স্বার্থে উপরের মহলের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু একটা স্টেশন করেছি মান্দারবাড়িয়াতে। এরপরে একটা পুশির মান্দারবাড়ি এলাকা হয়নি। সকল সীমাবদ্ধতা কাটিয়ে পেশাদারিত্ব এবং সাহসিকতার মেলবন্ধনে বাংলাদেশ কোস্টগার্ড হয়ে উঠেছে সমুদ্রের অতন্ত্র প্রহরী। সুন্দরবন থেকে মাসুদ সুমন, নিউজ 24।